আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। একটা লং ভিডিও কবুতর কি কবুতর জোড়া দিবেন বুঝতে পারেন না। যদিও আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কি করে কবুতর জোড়া দিতে হয়, কোন ভিডিও জোড়া দিলে আপনাদের জন্য সবথেকে ভালো হয়, আর কবুতরের বাচ্চাও 10 থেকে 12 ঘন্টা পার্টিসিপেট করবে। তো প্রিয় বন্ধুরা, এটা একটা সালারা ফিমেল। এটা দমটা না দেখাইলেই হয় না। দম দেখতেছেন, দেখেন লাল ওগুলো দম ছোটে না একদমের। তো এখন আসেন যে ভালো কবুতর জোড়া দিতে হলে কি করতে হবে। আপনারা হয়তোবা জানেন যে আমরা যখন মানুষের মধ্যে মানুষ বিবেচনা করি, এই একটা জোর মানে বিয়ে শাদী একটা জোর, এরকম যে ছেলে কালো হলে মেয়ে সুন্দর, মানে সুন্দর কিছু আসবে, এরকম একটা থিঙ্কিং অবস্থাটা আপনাকে দিলাম। কিন্তু এখানে কি ভালো জিনিস পাওয়ার জন্য ঠিক তেমনি পশু পাখির মধ্যেও গরু যারা যে দুধ নেওয়ার জন্য করে, কোন গরুটাকে দিয়ে কোনটাকে একটা বীজ তৈরি করলে ভালো বেবি আসবে, প্রচুর দুধ হবে, এরকম চিন্তা ভাবনা প্রতিটা সেক্টরেই থেকে। কারণ এটা শুধু আমাদের কবুতরের ক্ষেত্রে না, এখানেও আমরা যদি ভালো কিছু জোড়া দিতে চাই, আমরা সবার আগে চিন্তা করি যে এই ধরনের কোয়ালিটিফুল কবুতর দিলেই হবে। আসলে কি কোয়ালিটিফুল কবুতর দিলেই কবুতরের বেবি ভালো হবে? অনেক সময় দেখবেন আমাদের বিভিন্ন হাটে বাজারে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কবুতরের খুব চমৎকার ভিডিও দেওয়া থাকে। এগুলো এত সুন্দর করে ভিডিও করা থাকে, তারা ওইখানে কবুতর সংগ্রহ করে জোড়া দেয়, কিন্তু এগুলার মেন ব্লাড লাইন সম্পর্কে জানে না, কোনো কিছু সম্পর্কে জানে না। তখন এই কবুতরের বেবি ভালো আর ওড়ে না। এইটাও আমার কাছে একটা মেল, একটা ফিমেল দেখাইলাম। এটা একটা মেল, দেখেন আমার হাত কত দূরে ধরছি। এগুলা সম্পূর্ণ একদমের কবুতর। এখন আমার একটাই কথা, একটা মেল, একটু আগে ফিমেল ধরছিলাম, ফিমেলটা উপরে আছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা শুধু কোয়ালিটি বিচার করতে গিয়ে এগুলার শরীরের সৌন্দর্য, গেটআপ, দানের স্টাইল, এগুলাকে মেনটেন করবেন না। সবার আগে ব্লাডের মেনটেনটা করবেন পিওর ব্লাড লাইন থেকে। কি যদি ইনব্রিড বাচ্চা নেন তাহলে পিওর ব্লাড লাইন দিয়ে করবেন। উড়ানোর জন্য নিলে, উড়াতে যদি কবুতর বেবি ভালো বেশি উড়াতে চান তাহলে এরকম ফুল ইনব্রিড যেই ব্লাডটা আছে মেন ব্লাড লাইনটা দিয়ে ক্রস করে নেবেন। আর একটা জিনিস মনে রাখবেন, এই কবুতর যখন আমাদের এই টেডি কবুতর তৈরি হয়েছে, হ্যাঁ, যে যখন মিস্ত্রি দিন সাপ তৈরি করছেন, তখন সেও কিন্তু ভালোর থেকে ভালো কবুতর খুঁজতে গিয়ে প্রচুর কবুতর খুঁজে উনি ওনার মনের মতো উড়ানো কবুতর কিছু দেখে উনি জোড়া দিয়ে টেডি তৈরি করছেন। উনিও ভালো জিনিস তৈরি করার জন্যই এত কবুতর বাঁচছিলেন। এখন আপনারা কেন তৈরি ঘড়ি করেন বা 12-14 ঘন্টা ওড়ার কবুতরের জন্য যে কোনো কবুতর দিয়ে পেয়ারিং করে বাচ্চা নিয়ে হতাশায় পড়েন? এটার জন্য আমি বলবো যে টেডি কবুতরটা যারা বাচ্চা নিবেন, যারা এটার গুরুত্ব বোঝেন, তারা অবশ্যই এটা গুরুত্ব সহকারে এটার প্রতিটা পয়েন্ট বা বেস্ট কবুতর গুলা কিরকম জোড়া দিতে হয়, কোনটার সাথে কোনটা জোড়া দিতে হয়, এরকম কবুতরটা বুঝে শুনে নির্বাচন করবেন। এর আগে নির্বাচন করবেন না। আর যে কোনো একটার সাথে একটা জোড়া দিয়ে দিলেই এগুলো বাচ্চা ভালো পারফর্ম করবে না। 3 থেকে 4 ঘন্টা উড়াতে কষ্ট হয় টেডি কবুতর, আর নর্মাল কবুতর এমনি 5-7 ঘন্টা ওড়ে, কিন্তু টেডি কবুতর 2 ঘন্টা উড়াতেও কষ্ট হয় যদি ভালো বাচ্চা ভালোভাবে জোড়া পেয়ারিং না দেওয়া হয়। এই জন্য ভালোভাবে পেয়ারিং দেওয়ার জন্য অবশ্যই মেন ব্লাড লাইন, আর ইনব্রিডের জন্য ক্রস ব্লাডের জন্য ক্রস করবেন। এটা তো জানেন, আগে অনেক প্রচুর ভিডিও দিছি। আর অবশ্যই কিছু জানা থাকলে জানাবেন। আর জোড়া দেওয়ার মানে কিসের সাথে কি জোড়া দিবেন, ভিডিও লং হয়ে যায়, এখানে বলার সময় নাই। আমার পরবর্তীতে দেখবেন যে কোন ভিডিও কোন কবুতরের সাথে কি ধরনের বৈশিষ্ট্যের কবুতরটা দিয়ে জোড়া দিবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।